নবম শ্রেণীর ইসলাম শিক্ষার দ্বিতীয় কাজে আপনাদের স্বাগতম। দ্বিতীয় কাজে উল্লেখ আছে, আমরা কাজ একে যে সমস্যাটা ছিল, যে আমরা অনেকগুলো সমস্যা খুঁজে বের করছিলাম, দ্বিতীয় কাজে বলছিল যোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবং 4জন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি মাত্র সমস্যা নির্বাচন করো এবং যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে যুক্তি তুলে ধরো। এর আগে আমরা দেখব যে যে সমস্যাগুলো আমরা খুঁজে পেয়েছি এর সামাজিক এবং ধর্মীয় গুরুত্ব। তো আমরা সমস্যা খুঁজে পেয়েছিলাম গরিমা, বেকারত্ব, অশিক্ষা, অপরাধ, পরিবার ভেঙে যাওয়া, নারীর প্রতি সহিংসতা, শিশুশ্রম, মাদকাসক্তি, এগুলো। তো এগুলো আমাদের বলছিল সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব উল্লেখ করতে হবে। তো প্রথমে যদি আমরা সামাজিক গুরুত্ব দেখি, যে জাকাত, দরিদ্রকে সাহায্য করা, শিক্ষা, দক্ষতা অর্জন করা এবং স্বনির্ভরতা করা, এখানে যে কথাগুলো উল্লেখ আছে এগুলো হচ্ছে আমাদের সামাজিক গুরুত্বের মধ্যেই পড়ে। এখানে আমাদের যে সবগুলো লিখতে হবে তা না, এখান থেকে আমরা 2 থেকে 3টা বা 4টা সর্বোচ্চ পয়েন্ট লিখব। আমি আপনাদের সুবিধার জন্য অনেকগুলো পয়েন্ট এখানে উল্লেখ করে দিছি এবং প্রত্যেকটা পয়েন্টের ধর্মীয় গুরুত্বগুলো আমাদের যে ডান পাশের ছক আছে, ডান পাশের ছকে লেখা আছে। আপনারা স্ক্রিনশটের মাধ্যমে সময় বাঁচানোর জন্য স্ক্রিনশট নিয়ে এগুলো লিখতে পারবেন। আবার বলতেছি, এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো লিখতে হবে না, আপনারা শুধুমাত্র 3 থেকে 4টি পয়েন্ট লিখবেন। এর পরবর্তীতে বলছিল যে এরপর তোমরা 4জন সহপাঠী মিলে একটি মাত্র সমস্যা সিলেক্ট করতে হবে। তো আমরা একটা মাত্র সমস্যা সিলেক্ট করলাম, হচ্ছে শিক্ষা সমস্যা, এবং এখানে অনেকগুলো সমাধান বলছিল যে নির্বাচিত সমস্যার নাম কি। তো আমরা বললাম যে শিক্ষা। এবার সেকেন্ড প্রশ্ন ছিল সমস্যা সমাধানের উদ্দেশ্য কি, কতদিন লাগবে এটা সমস্যা সমাধান করতে, কার কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন করে দিতে হবে বন্ধুদের মাঝে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা প্রয়োগ করতে হবে, নৈতিক ও মানবাধিক দিকগুলো আলোচনা করতে হবে। তো আমরা এক এক করে সবার সমস্যার সমাধান করে দিচ্ছি। যেমন 2 নম্বরটা ছিল সমস্যার চ্যালেঞ্জগুলোর সমাধানের উদ্দেশ্য, যে সকলের জন্য শিক্ষার সুযোগ করা, শিক্ষার মান উন্নত করা, দক্ষ জ্ঞানী জনগোষ্ঠী তৈরি করা। এটার জন্য সময় কতটুকু লাগতে পারে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কারণ হুট করে সবাইকে শিক্ষিত বানানো সম্ভব না। এই জন্য 5 থেকে 10 বছর সময় লাগতে পারে। কার কার সহায়তা প্রয়োজন, এখানে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, সমাজের সকল স্তরের মানুষের সহায়তা প্রয়োজন। যে বন্টন, কে কী কোনটা দায়িত্ব পালন করবে। সরকারকে আমরা এইরকম দায়িত্ব পালন করতে দিতে পারি। আমরা লেখার সময় এখান থেকে 1টা, 2টা বা 3টা পয়েন্ট লিখবো, এর বেশি কখনো লিখবো না, একটা পয়েন্ট লিখলেও হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান কোন পয়েন্টগুলো মেনে চলবে, শিক্ষকরা কোন পয়েন্টগুলো মেনে চলবে, এবং অভিভাবকরা কোন পয়েন্টগুলো মেনে চলবে। একইভাবে বলতে পারি সমাজের সকল স্তরের মানুষ কোন পয়েন্টগুলো মেনে চলবে। 6 নম্বর যে কাজটা ছিল ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা প্রয়োগ। প্রথমে ছিল ইলম। ইসলামে জ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যাকে ইলম বলা হয়। তালিম, ইসলামী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং সকলের জন্য শিক্ষা অর্জনকে উৎসাহিত করা হয়। শিক্ষকদের সম্মান, ইসলামী শিক্ষকদের সম্মান করা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের সকল স্তরের মানুষের জন্য শিক্ষা, ইসলামের লিঙ্গ, বর্ণ, সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা অর্জনের অধিকার রয়েছে। এবং সর্বশেষ যেটি ছিল নৈতিক ও মানবিক। এখানে যা আছে আমরা লিখতে পারবো। যদি কারো এই যে সমস্যাটা চুজ করতে বলছিল এখানে, যে কোনো একটি সমস্যার সমাধান করো, যদি কারো শিক্ষা সমস্যাটা চুজ করতে অপছন্দ হয়, তাহলে আমি আরও একটি বিকল্প দিয়ে দিছি। যাদের শিক্ষা পছন্দ নয় তারা লিখতে পারবেন অন্য একটি বিকল্প সমাধান, সেটা হচ্ছে গরিমা। একইভাবে গরিমা নির্বাচিত সমস্যা আছে এবং এই সমস্যার সমাধানের উদ্দেশ্য, এটাতে সময় লাগবে কতদিন, কার কার সহায়তা প্রয়োজন, বন্টন, এরপর ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চার প্রয়োগ, নৈতিকতা, মানবিক দেওয়া আছে। আপনারা যে কোনো একটি লিখবেন, হয় গরিমা লিখবেন নয়তো শিক্ষা লিখবেন। এর বাইরেও যদি আপনারা এখান থেকে এই যে পরিবার ভেঙে যাওয়া, অশিক্ষা, অপরাধ, নারীর প্রতি সহিংসতা, শিশু মাদকাসক্তি, ভ্রষ্টাচার, ধর্মীয় গ্রামী, যে কোনো একটি লিখতে চান লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।